তোর রুটারে তোর শরীর থেকে এমন ভাবে টান মারবো তুই যন্ত্রণায় ছটফট করতে থাকবি। 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তোকে পান করাইয়া দেয় ওই যন্ত্রণা তোর থেকে যাবে না। তুই মুসলমান হয়েছিস, তোর তকদির কত ভালো। আল্লাহ তোকে হিন্দু বানাই নাই, বৌদ্ধ বানাই নাই, খ্রিস্টান বানাই নাই, চাকমা বানাই নাই, মারমা বানাই নাই, নাস্তিক বানাই নাই, ইহুদি বানাই নাই। মুসলমানও হয়েছিস, দয়াল নবীর উম্মত বনেছিস, আহলে সুন্নাত ওয়াল জামাত পেয়েছিস। তারপরেও যদি আখিরাতের সম্পদ জোগাড় করতে না পারিস, আমি মালাকুল মউত ঘোষণা করলাম, টুকা দিয়ে গেলাম 5 বার। আরেক রাওয়ায়াতে আছে 70 বার টুকা দেয়। ও আল্লাহর বান্দা, এই ঘরের মালিক, যেই দিন তোর ঘরের দরজা দিয়া ঢুকবো ওই দিন কিন্তু খালি হাতে যাব না, তোর রুটারের সঙ্গে নিয়ে যাব। আর যেই দিন রুটারের সঙ্গে নিব সেই দিন তোমার কোনো আপন থাকবে, জোরে বলেন না থাকবে। এই জন্য তো শায়েরে বলছেন, হাম সব মুসাফির হ্যাঁ কবর আখির ঠিকানা, हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सलातुनिया ওরে আল্লাহর বান্দা, আজকে না হলে কালকেও যেতে হবে, কালকে না হলে পরশু যেতে হবে। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আমার কামলি বলেন, নবী বলেন, মৃত্যুর যন্ত্রণা যদি একবার তুমি যদি বুঝতে পারতা, সকরাত কেমন জিনিস যদি বুঝতে পারতা, তাহলে জীবনে কখনোই ঠোঁট দিয়া হাসি বের হতো না। ওরে এত যন্ত্রণা, এত কঠিন, কিন্তু জানো সুসংবাদ নিয়ে নাও, আশিকের রাসূলের জন্য যখন আমার কামলিওয়ালা নবীর রূহটাকে কবজ করা হচ্ছিল, আজরাইল আসছিলেন, আমার নবীর সিনার উপর 2টা আঙ্গুল রাখছিলেন। আমার কামলিওয়ালা নবী বলেন, ও আজরাইল থাম থাম থাম, আমার রূহটারে এখন কবজ করিস না, একটু অপেক্ষা কর, কারণ তিনি তো নবী। আমরা যদি বলি থাম থাম থাম, জীবনে থামবে? জোরে বলেন না থামবে। আমার নবীর কথাই থামলো কেন? কারণ আমার নবীর জন্য সবাই দিওয়ানা। আমার নবীর চাঁদকে ইশারা করলে কয় টুকরা? আমার নবীর ডুবন্ত সূর্যকে ইশারা করলে উঠে যায়, গাছ নবীর কদমে পড়ে যায়, পাথর নবীর কদমের নিচে মোমের মতো গলে যায়, পাহাড় নবীকে সালাম দেয়, সাপ নবীকে সালাম দেয়, উট নবীকে সালাম দেয়, হরিণ নবীর কদমে হিসাব পড়ে যায়। আমার নবী হাত দিলে 1 বাটি দিয়ে 30,000 সৈন্যকে পানি খাওয়ায়। আমার কামলিওয়ালা নবী, দয়াল নবীর গোলামি সবাই তো করে, আজরাইল কিভাবে করবে না? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি থেমে গেলাম। আমার নবী বলে, আজরাইল আমার উপর 2টা আঙ্গুল রাখছিস রে, মনে হয় যেন 2টা তুর পাহাড় আমার সিনার উপর তুলে দিয়েছিস। আমার এত ভারী মনে হয়, আমার উম্মতের কি হবে? ওরে নবীর উম্মত, আমার নবী দুনিয়া থেকে যাবার সময়ও তুমি উম্মতের কথা ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। মালাকুল মউত চিনেন? কোনদিন দেখেছেন? কিন্তু আছে কি নাই? জোরে বলেন না। মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী করে ফেরেশতা যেটাকে বানিয়েছেন, হযরত জিবরাইল আমিনকে বানানোর 500 বছর পরে আল্লাহ যাকে বানিয়েছেন তার নাম হচ্ছে মালাকুল। জোরে বলেন না মালাকুল, আরো জোরে বলেন মালাকুল। এই মালাকুল মউতের 4টা ডানা আছে এবং 4টা ডানার মধ্যে অসংখ্য, যেরকম পালক থাকে না, পালক ছোট ছোট মুরগির, দেখেন না ডানার মধ্যে অনেকগুলো পালক আছে কি নাই? হযরত আজরাইলের আলাইহিস সালামেরও ডানার মধ্যে অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের মধ্যে একটা মাথা আছে, চোখ আছে, মুখ আছে, হাত আছে। সুবহানাল্লাহ। এবং মালাকুল মউত মানুষের রূহ
যে হাত দিয়ে একবার কবজ করে এই হাত দিয়ে দ্বিতীয়বার আর কবজ করে, এবং ওই যে ডানার মধ্যে হাত, নখ, মুখ, চোখ যেগুলো আছে, একজন মানুষ যখন মারা যায় অটোমেটিকলি ওই পালকটা ঝরে পড়ে যায়। আবার নতুন একজন মানুষ যখন দুনিয়াতে আসে আর একটা পালক আল্লাহ দান করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং এই মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতাবান করেছেন। মালাকুল মউতের অবস্থান কোথায় জানেন? চতুর্থ আসমানে। কত আসমানে? চতুর্থ আসমানে মালাকুল মউতের একটা সিংহাসন আছে। ওই সিংহাসনটা কিন্তু গাছের তৈরি নয়, সিংহাসনের পাশে একটা টেবিলও আছে, ওই টেবিলটাও কিন্তু গাছের তৈরি নয়। ওই টেবিলের খুঁটি আছে 70টা। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়টা? 70টা কি আছে? খুঁটি। এবং ওই টেবিলটা হচ্ছে নূরের তৈরি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং ওই টেবিলের উপর একটা খাতা আছে। ওই খাতা আল্লাহ পাকের আরশে একটা গাছ আছে। গাছের মধ্যে পৃথিবীতে যতগুলা মানুষ জীবিত থাকে বা জন্ম নেয় প্রত্যেকটা মানুষের নামে একটা একটা পাতা আছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই পাতা যখন অঙ্কুরিত হয় ওই পাতাতে কার হায়াত কতদিন ওটা লেখা, জোরে বলেন না, থাকে কি থাকে না? ওই নামটা ওখান থেকে তুলে খাতার মধ্যে রেজিস্টার করে নেয়, জন্ম হয়েছে এত তারিখ, আর দুনিয়া থেকে পর্দা নিবে, বিদায় নিবে এত তারিখ। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমরা কেউ চাইলেও চিরস্থায়ীভাবে এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো? জোরে বলেন না, পারবো? এই জন্য সুন্নিরা আশিকে রাসূল বনে এই দুনিয়ার বুকে আজকের এই মাহফিলের মধ্যে বসেছে, কারণ তারা জানে কবরের মধ্যে যাইতে হবে সত্য, কিন্তু কবরে যাওয়ার সময় যদি একটা পরিচয় নিয়ে যেতে পারি, আর সেই পরিচয়ের নাম হলো গোলামে মুস্তাফা। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, একবার যদি গোলামে মুস্তাফা বনে তুমি কবরে যাইতে পারো, জেনে রাখো মুনকির নকিরের সওয়ালের জবাব দেওয়া এটা তোমার জন্য বড় কঠিন বিষয় হবে না, কারণ যার সাথে নবী আছে তার জন্য সবকিছু আছে। মুনকির নকির বলবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, কিন্তু আশিকে রাসূলের সামনে যখন দয়াল নবী দাঁড়ায়া যাবে, দুই চোখের পানি ছাড়বে আর এলান করবে আমাদের এলাকার মধ্যে মিলাদুন নবীর মাহফিল হচ্ছিল, আর সেই স্থানের মধ্যে আমরা এই নূরুন আলা নূরকে আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতাম। বড় করে বলেন সুবহান। আমার নবী বলবেন ও মুনকির নকির সর সর সর, এই ব্যক্তিকে ছেড়ে দে, এই ব্যক্তি হলো আমি নবীর প্রেমিক, আমি নবীর আশিক, তাকে কষ্ট দিস না, আমি নবীর প্রেমিকের খাতায় নামটা তুলে নে। বড় করে বলেন সুবহান। এই জন্য সুন্নিদের জবানে সব সময় চলে যেটা হযরতুল আল্লাম জনাবে মাওলানা শাহ সুফি নাঈমউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি সব সময় পড়তেন, ওনার লিখিত একটি কালাম, নবী সারা নাই সাহারা শোন দুনিয়া ভা, পুরো সাউন্ড কিছু আওয়াজ নাই, নাই সাহারা শোন দুনিয়া ভা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া আওয়াজ তোলা নজর, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। গোমাই কইলে না মাই বাঁধো না। হক লা ইলাহা লা ইলাহা ইলাহা
লা হক লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দা জানো, ওই মালাকুল মউত যার জিকির আমি করলাম, ওই মালাকুল মউত যেই দিন তোমার ঘরের দরজা দিয়ে ঢুকবে, ওই দিন কিন্তু খালি হাতে আর বের হবে না। জানো 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 ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই মালাকুল মউত নাকি প্রতিদিন কমপক্ষে 5 বার তোমার ঘরের দরজায় যাইয়া টুকা মারে, নক করে। ওরে আল্লাহর বান্দা সতর্ক হইয়া যাও, 5 ওয়াক্ত নামাজি হইয়া যাও, আল্লাহর ইবাদতকারী হইয়া যাও, নবীর প্রেমিক হইয়া যাও, সৎকর্মকারী হইয়া যাও, মদ গাঁজা ছেড়ে দাও, সুদ খাওয়া ছেড়ে দাও। কারণ আজকে যদি তওবা না করো, কালকে তওবা করার সুযোগ তুমি পাবা না। যেই দিন তোমার ঘরের দরজা দিয়া আমি মালাকুল মউত ঢুকবো রে, ওই দিন কিন্তু খালি হাতে বের হব না। তোর রুটারে তোর শরীর থেকে এমন ভাবে টান মারবো, তুই যন্ত্রণায় ছটফট করতে থাকবি। 7 সমুদ্র 13 নদীর পানিও যদি তোকে পান করাইয়া দেয়, ওই যন্ত্রণা তোর থেকে যাবে না। তুই মুসলমান হয়েছিস, তোর তকদির কত ভালো। আল্লাহ তোকে হিন্দু বানাই নাই, বৌদ্ধ বানাই নাই, খ্রিস্টান বানাই নাই, চাকমা বানাই নাই, মারমা বানাই নাই, নাস্তিক বানাই নাই, ইহুদি বানাই নাই। মুসলমানও হয়েছিস, দয়াল নবীর উম্মত বনেছিস, আহলে সুন্নাত ওয়াল জামাত পেয়েছিস। তারপরেও যদি আখিরাতের সম্পদ জোগাড় করতে না পারিস, আমি মালাকুল মউত ঘোষণা করলাম, টুকা দিয়ে গেলাম 5 বার। আরেক রাওয়ায়াতে আছে 70 বার টুকা দেয়। ও আল্লাহর বান্দা, এই ঘরের মালিক যেই দিন তোর ঘরের দরজা দিয়া ঢুকবো, ওই দিন কিন্তু খালি হাতে যাব না, তোর রুটারের সঙ্গে নিয়ে যাব। আর যেই দিন রুটারের সঙ্গে নিব, সেই দিন তোমার কোনো আপন থাকবে, জোরে বলেন না থাকবে। এই জন্য তো শায়ের বলছেন, হাম সব মুসাফির হ্যাঁ কবর আখির ঠিকানা, हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सला दुनिया ওরে আল্লাহর বান্দা, আজকে না হলে কালকেও যেতে হবে, কালকে না হলে পরশু যেতে হবে। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আমার কামলি বলেন, নবী বলেন, মৃত্যুর যন্ত্রণা যদি একবার তুমি যদি বুঝতে পারতা, সকরাত কেমন জিনিস যদি বুঝতে পারতা, তাহলে জীবনে কখনোই ঠোঁট দিয়ে হাসি বের হতো না। ওরে এত যন্ত্রণা, এত কঠিন। কিন্তু জানো, সুসংবাদ নিয়ে নাও, আশিকের রাসূলের জন্য যখন আমার কামলিওয়ালা নবীর রূহটাকে কবজ করা হচ্ছিল, আজরাইল আসছিলেন, আমার নবীর সিনার উপর 2টা আঙ্গুল রাখছিলেন। আমার কামলিওয়ালা নবী বলেন, ও আজরাইল থাম থাম থাম, আমার রূহটারে এখন কবজ করিস না, একটু অপেক্ষা কর। কারণ তিনি তো নবী। আমরা যদি বলি থাম থাম থাম, জীবনে থামবে? জোরে বলেন না থামবে। আমার নবীর কথাই থামলো কেন? কারণ আমার নবীর জন্য সবাই দিওয়ানা। আমার নবী চাঁদকে ইশারা করলে কয় টুকরা? আমার নবী ডুবন্ত সূর্যকে ইশারা করলে উঠে যায়, গাছ নবীর কদমে পড়ে যায়, পাথর নবীর কদমের নিচে মোমের মতো গলে যায়, পাহাড় নবীকে সালাম দেয়, সাপ নবীকে সালাম দেয়, উট নবীকে সালাম দেয়, হরিণ নবীর কদমে হিসাব পড়ে যায়। আমার নবী হাত দিলে 1 বাটি দিয়ে 30,000 সৈন্যকে পানি খাওয়ায়। আমার কামলিওয়ালা নবী, দয়াল নবীর গোলামি সবাই তো করে, আজরাইল কিভাবে করবে না? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি থেমে গেলাম। আমার নবী বলে, আজরাইল আমার উপর 2টা আঙ্গুল রাখছিস রে, মনে হয় যেন 2টা তুর পাহাড় আমার সিনার উপর তুলে দিয়েছিস। আমার এত ভারী মনে হয়, আমার উম্মতের কি হবে? ওরে নবীর উম্মত,
আমার নবী দুনিয়া থেকে যাবার সময়ও তুমি উম্মতের কথা ভুলে নাই। আমার উম্মতের কি হবে? আমি নবী হওয়ার পরও দুইটা আঙ্গুল যেন মনে হয় দুইটা তুর পাহাড় আমার সিনায়। আল্লাহ পাক বলে বন্ধুকে যাইয়া বলো, ও মালাকুল মউত বলো, ও জিবরাইল বলো, আমার বন্ধুকে জানাইয়া দাও যারা নবীর নামে দিবানা, যারা নবীর নামে চোখের পানি ছাড়ে, যারা নবীর নাম শুনলে কলিজা কাইটা দিয়ে দেয়, মিলাদুন নবীর মাহফিলের জন্য নিজের জীবন যৌবন উৎসর্গ করে দেয়, নবী 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 বললে তাদের অন্তরটা আনসান করে। তারা যখন সকরাতে পড়বে তাদের ডান পাশে দয়াল নবী গো আপনার নূরানি চেহারা তারা দেখবে। ইয়া রাসূলুল্লাহ বলে যখন গোলামে মুস্তাফা ডাক মারবে আমার নবী আয়েশা দাঁড়ায়া যাবে, ওই নূরের মিলন মেলা দেখতে দেখতে কখন রূহ চলে যাবে। যেরকম ইউসুফের সৌন্দর্য দেখে নারীরা লেবু কাটতে কাটতে আঙ্গুল কাটে, কোনো খবর? জোরে বলেন না কোনো খবর? এটা সৌন্দর্য ইউসুফের নয়, এটা আমার দয়াল নবীর দয়া, নূরে মুহাম্মদীর পাওয়ার। ওই নূরে মুহাম্মদী যখন সামনে আইসা যাবে ওই আশেক নূরের দিকে তাকায়া থাকবে, মুর্শিদ আইসা সারাবান তাহুরা পান করাইয়া দিবে। আর যখন পান করাইয়া দিবে রুটা কোন দিকে বের হবে ওই আশেক টেরও পাবে না, বুঝতেও পারবে না। নবীর নূর দেখতে দেখতে রুটা নবীর কদমের মাধ্যমে চলে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে সারা জীবন চাইলেও থাকা যায়, আরো জোরে বলেন না থাকা যায়। কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। ঠিক না? ওরে কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা। কারে লাগিয়া কাম ধরে মনে কারে লাগিয়া, কারে লাগিয়া কাম। ওরে কেউ তো তোমার আপনে হবে না, না না, কেউ তো তোমার আপনে হবে না, না না, যে জনে হবে আপনা মদিনা, যে জনে হবে আপনা মদিনা। সালাতুনিয়া ঠিক কিনা বেঠিক? ওরে আল্লাহর বান্দা, এই জন্য আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষকে নয় জিনকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শুধু মানুষ মরবে তা নয়, জিনকেও মরতে হয়। জিন তিন শ্রেণীর আছে। কয় শ্রেণীর? জোরে বলেন না কয় শ্রেণীর? এক শ্রেণীর জিন কখনো জমিনে নামে না, শুধু উড়তে থাকে। আরেক শ্রেণীর জিন যারা সাপ কুকুরের সুরত নিয়ে চলে। আরেক শ্রেণীর জিন আছে যারা মানুষের মতো মানুষের মাঝখানে চলে। ঠিক কিনা? জিন আছে কি নাই? অনেকে বলেন, অনেকে আমাদের মধ্যে ঈসাই যারা, ইহুদি যারা, তারা কিন্তু জিন মানে, কিন্তু নাস্তিকেরা জিন মানে। কোরআনে পাকে 50টা মতো আয়াত এসেছে জিনের উপর। একটা সূরার নামই আছে সূরা জিন। বলেন না সূরা। জিনেরও কিন্তু মউত হয়, জিনেরও কিন্তু কবর হয়। আবার অনেক জিন আছেন আগুনে পুড়ে মারা যায়, আবার অনেক জিন আছেন অসুস্থ হয়েও মারা যায়, আবার অনেক জিন আছেন সমুদ্রের তলায় যায়, উঠতে পারে না, সেখানেও মারা যায়। সবাইকে মরতে হবে। প্রত্যেক জিন এবং ইনসানকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা,
তুমি যে মরবা এটা কিন্তু মিথ্যা নয়, এটা কিন্তু সত্য। কিন্তু তুমি মওতের সময় কবরে নিয়ে যাওয়ার জন্য কি কি জিনিস জোগাড় করেছো বলো, কি কি জিনিস জোগাড় করেছো বলো। মওতের সময় যদি জবান দিয়ে কলমা বের না হয় তাহলে তোমার মতো দুর্ভাগা জমিনের বুকে আর কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশাউ। আল্লাহু আকবার বলেন না। এটা কার কথা? আল্লাহ আমাদেরকে মুমিনদেরকে একটা মজবুত বাক্য দিয়েছেন, সেই মজবুত বাক্যের নাম হলো কলমা। সেই মজবুত বাক্য হলো কলমা, আর সেই মজবুত বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন হকে লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, ঠিক কি না? এই কলমা ছাড়া যদি কবরে যান চলব? কলমা যদি জবান দিয়ে বের না হয় চলব? কলমা যদি জবান দিয়ে বের না হয় আপনি ইমানদার দাবি করতে পারবেন না, আপনি মুমিন দাবি করতে পারবেন না। কারণ জানো এই কলমা বড় দামি জিনিস। কলমা শুধু পড়লে হবে না, কলমার হক আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, রমজান মাসে রোজা যেই রাখবে, যাকে তৌফিক দিলে হজ আদায় করবে, নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত যারা আদায় করে, যারা তাদের মাল সম্পদকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাদের সম্পদের একটা অংশ মাওলার রাস্তায় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমান দান করেন। বড় করে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, যারা দুনিয়ার প্রেমে পাগল হয়ে আছে, যেই দিন আপনি মারা যাবেন, যেই দিন আপনার কাছে মালাকুল মউত আসবে, ওই দিন যখন আপনার রূহটাকে কবজ করা হবে, কবজ করার পরে মাইয়াতকে বিছনায় থাকলে জমিনে নামানো হয়, গোসল দেওয়ানো হয়, দেয় কি দেয় না? জোরে বলেন না। মাইয়াতকে কেউ এখানে গোসল দিয়েছেন? আছে? আছে? হাত তোলেন তো। কেউ গড়াইছেন এরকম গোসল কোন মুর্দারকে? কেউ নাই? ইয়া আল্লাহ। আচ্ছা যাক, এখানে নাই আর কি। তবে মাইয়াতকে গোসল করাইতে দেখছেন কখনো? আলহামদুলিল্লাহ। আচ্ছা হয়তো বা দেখছি মাঝে ফান কি বেরে গোসল করায় নাকি আস্তে আস্তে? হ্যাঁ, আস্তে আস্তে। কেন কেন কেন? ওরে আল্লাহর বান্দা, তুমি তো মাওলাকে ভুইলা গেলা, কিন্তু আমার মাওলা তোমার কথা ভুলে নাই। যখন তুমি মারা গেলা তখন তোমার গোসল দেওয়ায় আমার নবী বলেন বড়ই পাতা গরম জলের ব্যবস্থা করো। বড়ই পাতা কেন? বড়ই পাতা কিসের জন্য? বড়ই পাতা কেন কিসের জন্য? বলে কারণ হলো একটা, কারণ এই বড়ই পাতার গরম জল যখন দেয়, রুটা যখন বাগিরে করে, ওই মুদ্দারের সারা শরীর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আর সিটিংয়ে বাসাত হয়তো সুনসুন্নে বেতা নামুন নে আত যেতে বারে হাই ফুলি গিগু দজরা বাবা নদরে সুনসুন্নে বেতা গি দেয় এলে হয় না হয় হদে সুনসুন্নে জল্লে বেতা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ওই রকম ব্যথা ব্যথা ব্যথা। এই জন্য নবী বলেন গরম জলের পানি বড়ই পাতা দিয়া ওই পানিগুলা দিয়ে গোসল করাও গোসল করাও গোসল করাও।
আর যখন গোসল করাবে, গোসল করানোর পরে ওরে আল্লাহর বান্দা তোমার দেহটাকে যখন গোসল করাইতে নিবে, তোমার শরীরটারে যখন ডলবে, আমার নবী বলে আস্তে আস্তে ডইল না, জোরে জোরে ডইল না, আস্তে আস্তে ডলো। কারণ হলো কি? কারণ হলো একটা, তার শরীরটা ব্যথা, তাকে যদি জোরে জোরে ঘইষা ঘইষা ডলো তাহলে দেখা যাবে তার শরীরের মধ্যে ব্যথা পাবে। আমি আল্লাহ চাই না, আমার রসুল চাই না এই মুদ্রার ব্যথা ভাগ বড় করে বলেন সুবহান। সবাইকে মরতে হবে, প্রত্যেক জিন এবং ইনসানকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, তুমি যে মরবা এটা কিন্তু মিথ্যা নয়, এটা কিন্তু সত্য। কিন্তু তুমি মওতের সময় কবরে নিয়ে যাওয়ার জন্য কি কি জিনিস জোগাড় করেছো বলো? কি কি জিনিস জোগাড় করেছো বলো? মওতের সময় যদি জবান দিয়ে কলমা বের না হয় তাহলে তোমার মতো দুর্ভাগা জমিনের বুকে আর কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহু আকবার বলেন না। এটা কার কথা? আল্লাহ আমাদেরকে মুমিনদেরকে একটা মজবুত বাক্য দিয়েছেন, সেই মজবুত বাক্যের নাম হলো কলমা। সেই মজবুত বাক্য হলো কলমা, আর সেই মজবুত বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, যারা দুনিয়ার প্রেমে পাগল হয়ে আছে, যেই দিন আপনি মারা যাবেন, যেই দিন আপনার কাছে মালাকুল মউত আসবে, ওই দিন যখন আপনার রূহটাকে কবজ করা হবে, কবজ করার পরে মাইয়াতকে বিছনায় থাকলে জমিনে নামানো হয়, গোসল দেওয়ানো হয়, দেয় কি দেয় না? জোরে বলেন না। মাইয়াতকে কেউ এখানে গোসল দিয়েছেন? আছে? আছে? হাত তোলেন তো। কেউ গড়াইছেন এরকম গোসল কোন মুর্দারকে? কেউ নাই? আল্লাহ, আচ্ছা যাক, এখানে নাই আর কি। তবে মাইয়াতকে গোসল করাইতে দেখছেন কখনো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হয়তো বা দেখছি মাঝে ফান কি বেরে গোসল করায় নাকি আস্তে আস্তে? হ্যাঁ, আস্তে আস্তে। কেন কেন কেন? ওরে আল্লাহর বান্দা, তুমি তো মাওলাকে ভুইলা গেলা, কিন্তু আমার মাওলা তোমার কথা ভুলে নাই। যখন তুমি মারা গেলা তখন তোমার গোসল দেওয়ায় আমার নবী বলেন, বড়ই পাতা গরম জলের ব্যবস্থা করো। বড়ই পাতা কেন? বড়ই পাতা কিসের জন্য? বড়ই পাতা কেন, কিসের জন্য? বলে কারণ হলো একটা, কারণ এই বড়ই পাতার গরম জল যখন দেয়, রুটা যখন বাগিরে করে, ওই মুদ্দারের সারা শরীর, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আর সিটিংকে বাসাত হয়তো সুনসুন্নে বেতা নামুন নে আত যেতে বারে হাই ফুলি গিগু দজরা বাবা নদরে সুনসুন্নে বেতা গি দেয়, এলে হয় না? হয়। হদে সুনসুন্নে জল্লে বেতা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ওই রকম ব্যথা ব্যথা ব্যথা। এই জন্য নবী বলেন, গরম জলের পানি বড়ই পাতা দিয়া ওই পানিগুলা দিয়ে গোসল করাও, গোসল করাও, গোসল করাও। আর যখন গোসল করাবে, গোসল করানোর পরে ওরে আল্লাহর বান্দা তোমার দেহটাকে যখন গোসল করাইতে নিবে, তোমার শরীরটারে যখন ডলবে, আমার নবী বলে আস্তে আস্তে ডইল না, জোরে জোরে ডইল না, আস্তে আস্তে ডলো। কারণ হলো কি? কারণ হলো একটা, তার শরীরটা ব্যথা, তাকে যদি জোরে জোরে ঘইষা ঘইষা ডলো তাহলে দেখা যাবে তার শরীরের মধ্যে ব্যথা পাবে। আমি আল্লাহ চাই না, আমার রসুল চাই না এই মুদ্রার ব্যথা ভাগ বড় করে বলেন সুবহান। বাবা তো মেরা ফুল है गुलजार नबी का, इस फूल में रंग हुसैन, इस फूल में रंग हुसैन इब्न अली का,
बाबा तो मेरा फूल है गुलजार नबी का सलातुनिया। তুমি আল্লাহর কথা ভুলে গিয়েছো, 5 ওয়াক্ত 5 বার মসজিদে যাও নাই। মুয়াজ্জিন সাহেব তোমাকে ডাকতেছেন। না না না, মুয়াজ্জিন সাহেব নয়, খুদ আল্লাহর তরফ থেকে ডাক আসতেছে। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ডাকে কি ডাকে না? তুই সাঁতওয়াত বই বেলা বিস্কুট শুভে শুভে বড়র বড় সাবাদ আসনে নাই। তুই তো মসজিদুন ন যাও, খোদারে ন ডাকো, 5 ওয়াক্ত নামাজ ন পড়ো, কিন্তু তুমি খোদার খবর ন রাখিলে খোদা মতুর পরে তোমার খবর লর। বড়ই পাতা গরম জল দিয়ে গোসল করার যাতে ব্যথা খানা কম লাগে, আর খোদা তোমার কত চিন্তা করে। তুমি যাতে গোসল দেবার সাবান দিয়ে ডলে দে। আমার নবী বলেন আস্তে আস্তে তারে গোসল করাও রে, জোরে জোরে গইছো না, ব্যথা ব্যথা। ওই মুদ্দার নাকি চিৎকার মারে আর বলে আমাকে জোরে জোরে চাইপা চাইপা ধইরো না। রুটা বের হবার সময় যে কষ্ট পাইছি, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যন্ত্রণায় ছটফট করে, নড়াচড়া করতে পারে না, মুখে বলতে পারে না, কিন্তু শুনে বুঝে। ওই মাইয়াতকে নবী বলে আস্তে 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 ডলে ডলে গোসল করাও। আমার ওই উম্মত ব্যথা পাবে। তুমি তো নবীর ব্যথা বুঝলা না, তুমি তো নবীর প্রেম বুঝলা না, তুমি তো নবীর ভালোবাসা বুঝলা না, কিন্তু মওতের পরে নবী তোমার খবর নিচ্ছেন, আল্লাহ তোমার খবর নিচ্ছেন। ওরে মাইয়াত, যখন তোমার লাশটাকে তোলা হয়, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে লাশকে জানাজার ময়দানে নেয় কি নেয় না? জোরে বলেন না, নেয় কি নেয় না? ওরে যখন জানাজার ময়দানের মধ্যে নেওয়া হয়, আমার হুজুর ডাক দিয়া বলেন, এ মুসল্লি, মাইয়াতের আগে চাইও না, মাইয়াতের পিছনে পিছনে হাঁটো। মাইয়াতের পিছনে পিছনে গেলে সওয়াব দ্বিগুণ পাবা, মাইয়াতের আগে গেলে সওয়াব পাবা না। আমার আল্লাহ তোমার মওতের জুলুস বের করেছে। তুমি দুনিয়াতে তাইকা মাওলার প্রেমের জুলুসে শরীক হতে পারো নাই, নবীর মিলাদুন নবীর জুলুসে শরীক হতে পারো নাই, কিন্তু তোমার মওতের পরে তোমার হাটিয়াটাকে কাঁদে নিয়া আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলে তোমার কবরে তোমাকে যখন জানাজার মাঠে নেওয়া হয়, আমার আল্লাহর তরফ থেকে সম্মান দেওয়া হচ্ছে। আমার ওই বান্দাকে আমি জুলুস করে জানাজার মাঠে নিয়ে যাব। বড় করে বলেন সুবহান। ওর পৃথিবীর যত নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, একটু আল্লাহর বান্দা অন্তর থেকে একটু মন খুলে বলো, নামাজ যখন পড়ানো হয়, নামাজ যখন পড়ে ইমাম কি আগে না পিছে? জোরে বলেন না, আরো জোরে বলেন না। যদি কোনো এমপি সাহেব আসে, আমি মিস্টার এমপি, আমি মিস্টার মন্ত্রী, আমি ইমামের আগে দাঁড়াবো, পিছনে দাঁড়াইলে নামাজ হবে, ইমামের আগে দাঁড়াইলে তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন না, হবে? কিন্তু আল্লাহর বান্দা একবার ভাইবা বলো, জানাজার নামাজ যখন হয়, খাট আগে থাকে নাকি ইমাম আগে? হ্যাঁ, মাইয়াত আগে নাকি ইমাম আগে? মাইয়াত আগে। কেন কেন কেন? আমার আল্লাহ বলে, বান্দারে তুই আমাকে ইজ্জত না দিলেও, আমার কথা মনে না পড়লেও, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহর ডাকে সাড়া না দিলেও আমি তোকে বেইজ্জতি করলাম না। সব নামাজ ইমাম থাকে আগে, কিন্তু তোর জানাজার নামাজে আমি তোকে রাখলাম আগে, ইমামকে রাখলাম পিছে। ধরেন যদি ইমাম হয় গৌসে পাক, তারপরে মাইয়াত আগে, ইমাম হয় খাজা বাবা, তারপরে মাইয়াত আগে, ইমাম যদি হয় খুদ মুস্তাফা, তারপরেও তোমায় আগে। কারণ আমার আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক এত ইজ্জত দান করলো, সেই মাওলার ইজ্জতের খবর তোমার। জোরে বলেন না, তোমার। ওরে আল্লাহর বান্দা, যখন জানাজার নামাজ দিয়া যখন তোমাকে কবরস্থানে নেওয়া হয়, যারা দুনিয়ার পাগল, দুনিয়ার প্রেমিক, একবার চিন্তা করো, ওই কবরে যখন তোমাকে নামানো হবে, কিবলার দিকে তোমার মুখটা ঘোরানো হবে, কোন ধরনের রজাই, তোশক, বালিশ তোমার কবরে আছে? আছে?
আছে? কবরে কোনো শীতল পাটি দিবে, নরম তুলার বালিশ দিবে, কোনো মোটা রজাই দিবে, কোনো কারেন্টের লাইন দিবে, কোনো ফাঙ্কা লাগাই দিবে, কোনো জানলা ফিটিং করে দিবে। ওরে আল্লাহর বান্দা, কেন চিন্তা করো না? ওই কবর তোমার হাতে 1.5 হাত, লম্বায় হয় 3.5 হাত। ওই কবরের মধ্যে কেমনে থাকবা? শত শত বছর, হাজার হাজার বছর ওই চিপা কবরের মধ্যে থাকবা। ওরে আল্লাহর বান্দা, তুমি যেই দুনিয়ার পাগল, তুমি বিবির জন্য আল্লাহওয়ালা হতে পারো নাই, দুনিয়ার জন্য আল্লাহওয়ালা হতে পারো নাই। তোমার ছেলের স্কুলের বেতন 10,000 টাকা, তুমি বেতনই পাও 8,000 টাকা। সুদের টাকা দিয়ে, হারামের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে ছেলেকে লেখাপড়া করাইলা। যেই ছেলের জন্য তুমি তোমার ঈমান বিক্রি করলে, এরকম আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? ওরে আল্লাহর বান্দা, একটা প্রশ্ন করতে যা, আজকে যাইয়া সেই ছেলেকে বলবা, ও আমার কলিজার টুকরা বাবা, তুই যখন ছোট ছিলি ভয় পাইতি, আমাকে জড়াইয়া ধরতি, কারেন্ট চলে যাইতো, অন্ধকারে তুমি মনে করতা ভূত আসবে, জিন আসবে, চিৎকার মারতা বাবা 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 বলে, আমি জড়াইয়া ধরতাম। আমার বুকে যখন লাগতা তুমি বলতা বাবা। তোমার বুকের সাথে লেগে থাকলে অন্ধকারে আমার কোনো ভয় লাগে না। ওরে আমার সন্তান, আমি তো জীবনে প্রথমবার অন্ধকার কবরের মধ্যে যাচ্ছি, আমারও ভয় লাগতেছে। জীবনে আগে কখনো কবরস্থানে যাই নাই, মাটির কবরে থাকি নাই। আজকে তো শোয়া দিল, একটা রাত আমার কবরে থাকবে কিনা বল? তোমার ছেলে তোমার কবরে যাবে না, তোমার বিবি তোমার কবরে যাবে না, তোমার বন্ধু তোমার কবরে যাবে না, তোমার আত্মীয় তোমার কবরে যাবে না। একা এক টুকরা কাফনের কাপড় পরে ওই কবরস্থানের জমিনের মধ্যে তোমাকে রাইখা যখন চাটাই বিছানো হবে, যখন বাঁশের চারা দেওয়া হবে, তুমি চিৎকার মারবা। ও কলিজার টুকরা বন্ধু, ও আমার সহযোদ্ধা, ও আমার নেতৃত্ব, ও আমার দলের লোক, ও আমার পাড়ার লোক, ও আমার বন্ধু, আমাকে একা কোথায় রেখে যাও? একা কোথায় রেখে যাও? একা কোথায় রেখে যাও? সঙ্গে সঙ্গে বলবে, ও আল্লাহর বান্দা, এসেছিলা খালি হাতে, যাচ্ছ খালি হাতে। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবরে যাওয়ার জন্য 2টা জিনিস নাও। আমার নবী করিম বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার চেহারা দেখেও বিচার করবে না, তোমার দৌলত দেখেও তোমার বিচার করবে না। তবে 2টা জিনিস দেখবে, ওয়া কুলুবিকুম ওয়া আমালিকুম। একটা হলো তোমার কলব, আর একটা হলো তোমার আমল। বড় করে বলেন সুবহান। ওরে যখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কি না? যখন তোমাকে কবরে রাখবে, দাখাইখুল আকবার কিতাবের মধ্যে বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কবরে রাখার দেরি, যখন মাইয়তকে দাফন কাফন করে 40 কদম যখন পিছনে আসা হয়, ওই মুহূর্তে একজন ফেরেশতা আসে। কয়জন? 2জন নাকি 1জন? 1জন, যার নাম হচ্ছে রুম্মান ফেরেশতা। নাম কি? মুনকির নকির আসবে পরে, রুম্মান ফেরেশতা আসবে আগে। 40 কদম যাওয়ার মধ্যেই ফেরেশতা চলে আসবে, এসে বলবে, এ আল্লাহর বান্দা উঠো, তুমি নাকি উঠে পড়বা, তোমার কোমর পর্যন্ত তুমি বসা। রুম্মান ফেরেশতা বলবে, লেখো তোমার আমলনামা। তুমি হাউমাউ করে কাঁদবা, লিখার জন্য কাগজ কই, লিখার জন্য কলম কই, লিখার জন্য কালি কই। ওই ফেরেশতা বলবে, তোমার কাফনের কাপড় সাদা কেন জানো? ওই কাফনের কাপড়কে তুমি খাতা বানাও, শাহাদাত আঙ্গুলকে কলম বানাও, মুখের তুতুকে তুমি কালি বানাও, লেখো তোমার আমলনামা। তুমি যখন লিখতে যাবা হাউমাউ করে কাঁদবা, আঙ্গুলটারে বলবে, ওরে আমার আঙ্গুল, আমার গুনাহগুলা লিখিস না। আঙ্গুল বলবে, ও আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, দুনিয়াতে তোমার অধীন ছিলাম, আজকে আমি তোমার অধীন নই, আমি আজকে মাওলার অধীন। তুমি যত কুকর্ম করেছো লিখে দিব, তুমি ভিডিও ক্যামেরার মতো সবকিছু দেখবা, হাউমাউ করে কাঁদবা, 2 চোখের পানি ছাড়বা। তুমি চোখের পানি ছাড়তে ছাড়তে তোমার আমলনামা গুলা দেখবা। আর যখন দেখবা রুম্মান ফেরেশতা লিখে দিয়ে গিয়ে তোমাকে রেখে যাবে, মুনকির নকির তোমার কবরের সামনে আসবে, আসার পরে তোমাকে ডাকবে, ডাইকা
তোমাকে বসানো হবে, আর যখন তোমাকে বসাবে তোমাকে সওয়াল করবে। ওয়া আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يأتي الملكان فيجلسانه فيقولان له من ربك, তোমাকে সর্বপ্রথম বসাইয়া প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রব কে? আমার রব, আমার রব। আচ্ছা বলুন তো আল্লাহ ওয়ালা কি কাজ করেছি আমি? অনেক ব্যক্তি আছে জবান দিয়ে রাব্বি আল্লাহ শব্দটা বের হবে না, হাউমাউ করে কাঁদবে। জিজ্ঞেস করা হবে, তারপরে ফায়াকুলু রাব্বি আল্লাহ। ইমানদার হলে বলবে রাব্বি আল্লাহ, কিন্তু বেঈমান হলে তারা চোখের পানি ছাড়বে। ফায়াকুলানে লাহু মা দিনুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে তোমার দিন কি? ইমানদার হলে ফায়াকুলু দিনু ইসলাম, দ্বিতীয় নম্বর বলবে আমার দিন হলো ইসলাম, তবে ইসলাম তো আমি মানি নাই। অনেকে আছেন ইসলাম, ইসলাম যারা মানে তারা কি কখনো মদ খাইতে পারে? জোরে বলেন না পারে। ইসলামকে যারা মানে তারা কখনো সুদ খাইতে পারে? এখন সুদ নাই যেমন কোন ঘর খুঁজে পাওয়া কঠিন। ওই যে ব্যাংক আছে না, আশা ব্যাংক, ব্যারেক ব্যাংক, ইমান ব্যারেক করে দিছে, আশা দিছে ভরসা, কিন্তু এটার কোনো নিজেরও ভরসা, জোরে বলে না ভরসা। আবার বড় বড় সুদীদেরকে দেখবেন ইয়া লম্বা দাড়ি মসজিদের প্রথম কাতারে, এরকম আছে কি নাই? কাজ কারবার কিসের? সুদের। সুদের ব্যবসা করে, কিন্তু মসজিদের কয় নাম্বার কাতারে? জোরে বলেন না কয় নাম্বার? ওরে আল্লাহর বান্দা, তুমি জানো ওই হারামের যদি একটা দানা তোমার মুখের মধ্যে যায়, কয়টা দানা? হারামের একটা দানা যদি যায়, তোমার 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কি না? এই দাড়ি তসবির কোনো দাম আছে? ওয়ামা দিনুকা, যারা হারামের পথে থাকে তারা চুপ করে যাবে, কারণ তারা দিন মানে নাই। মান রাব্বুকা, তোমার রবকে? তুমি তো রবের পথে চলো নাই। রব বলেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেছেন ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম, তুমি সুদকে হালাল করেছো, ব্যবসা করো নাই। আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের নিজের জানের চাইতে বেশি আপন, তুমি তো নবীকে আপন বানাও নাই। আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তুমি তো নামাজ কায়েম করো নাই। আল্লাহ বলেছেন ওয়া আতুজ যাকাত, তুমি তো যাকাত প্রদান করো নাই। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তুমি তো রমজানের রোজা রাখো নাই। হয় গরম বেশি পরে রোজা কেন রাখুম? আসেনে নাই? নাম দিয়ে দেখ হিন্দু হোটেল, নাম দিয়েছে কি হোটেল, কিন্তু একটা হিন্দুও, জোরে বলেন না, ওইখানে একটা হিন্দুও দেখা যায় নাম হচ্ছে হিন্দু, কিন্তু কাম চলতেছে মুসলমানের, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে তুমি মুসলমান কিভাবে দাবি করবা? রবের হুকুম মানো নাই, তোমার মুখে দিয়ে রাব্বি আল্লাহ বের হবে না। ওয়ামা দিনুকা, তোমার দিন বের হবে না। তবে একটা সুযোগ আছে, শেষ ভালো যার, শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। জিজ্ঞেস করা হবে দুইটাতে তো ফেল করলি, দেখি এইটাতে পাস করিস কিনা। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, আমার দয়াল নবী তোমার কবরের মধ্যে সামনাসামনি এসে দাঁড়াবে। ওরে কত বড় ভাগ্যবান নবীকে যারা দেখে চিনবে, আর কত বড় বত্তকদিরবান যে নবী দেখে চিনবে, ঠিক কিনা? যখন সে নবী দেখে চিনবে না, তখন আমার নবী চলে যাবেন। এই রকম উম্মত দরকার নাই। মুনকির নকির শুরু করবে, দরবান শাদীদান এমন মাইর দেওয়া শুরু করবে, মাটি আসবে ডান দিক থেকে চাপ মারবে, বাম দিকে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ মারবে, বুকের হাড়গুলাকে মট 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 করে এমন ভাবে ভাঙবে, সামনে পিছনে এমন ভাবে চাপ দেওয়া হবে। মাটি বলবে আমার উপর কতই না কোবাইছো, হাল চালাইছো, কোদাল চালাইছো, বিল্ডিং বানানোর জন্য 50-60 ফিট পর্যন্ত তুমি এখানে আমার ডাবিং করছো। আমি মাটি উফ শব্দও করি নাই, কারণ মনে করেছিলাম তুমি এইখানে ঘর বাইন্দা আল্লাহর ইবাদত করবা, এখানে ঘর বেঁধে হালাল খাবা, এখানে ঘর দুয়ার করে চাষাবাদ করে শুকরিয়া আদায় করবা। তুমি ভাত খাওয়ার পরে টিস্যু দিয়া মুখ মুছছো, আলহামদুলিল্লাহ শব্দটা মুখের মধ্যে আনো নাই, ঠিক কিনা? অনেকে ভাত খাই আলহামদুলিল্লাহ বলে, ভাত খাইতে না এনে গপ্পর গপ্পর মারত দে কোরআন নান,
বিসমিল্লাহ অর্ধেক ইতাহার অর্ধেক শতানে হার, ঠিক কি না? বিসমিল্লাহ বলে যখন কোনো খাবার মুখে দিবেন শয়তান সেটা আর খেতে পারে। দেখবেন যে আপনি অল্প খেয়েছেন কিন্তু পেটে কি চলে আসছে? তৃপ্তি। জোরে বলেন কি চলে আসছে? আর আপনি যদি বড় বড় নলা নেন, 2 প্লেট 3 প্লেট 5 প্লেট খাইলেন, তারপরে পেট ভরে নাই, কারণ আপনি বিসমিল্লাহ মুখে দিয়ে বলেন নাই, ঠিক কি না? তাহলে আপনি কি করবেন? মাটি চাপ মারবেন, ডান দিক থেকে বাম দিকে পাউডারের মতো বানায় ফেলবে। বেনামাজি যারা সুদ ঘুষ খেয়েছো, জানো 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 তোমার কবরের মধ্যে এমন একটা আজদাহা আসবে যেটা তোমার বুকের উপর চাক বাইন্ধা বসবে। ওই আজদাহার সাপটা এত ভয়ঙ্কর, একবার যদি জমিনের মধ্যে নিঃশ্বাস ফেলে ওই জমিনের ঘাসগুলা এমন ভাবে মরে যাবে, কিয়ামত পর্যন্ত ওই জমিনের উপর আর কখনো ঘাস উঠবে না। ওই সাপগুলার দাঁত এত বিষাক্ত এবং এত স্পিডের সাথে সাপগুলার দাঁতগুলাকে আল্লাহ এত মজবুত করেছেন, সবল মারা দেরি, সবল মারা সঙ্গে সঙ্গে তোমাকে মাটির নিচে 70 গজ নিচের দিকে নিয়ে যাবে। কত জোরে? যেরকম নরম বালির মধ্যে, নরম কাদার মধ্যে যদি কোনো বাঁশ দিয়া গুথা মারি, বাঁশটা 1 ফিট 1.5 ফিট মাটির মধ্যে ঢুকে পড়ে, ঠিক ওই সাপ যখন এমন জোরে সবল মারবে, সবল মারার সঙ্গে সঙ্গে তোমার শরীরটা মাটির নিচে 70 গজ দেবে যাবে, তোমার শরীরটা বিষের কারণে পানি পানি হয়ে যাবে, তোমাকে আবার তোলা হবে, আবার মারা হবে, তুমি হাউমাউ করে কাঁদবা, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও, আমি আর জীবনে কখনো হারাম খাবো না, আল্লাহ আমি জীবনে কখনো অপরাধ করব না, জীবনে কখনো নামাজ ছাড়বো না, জীবনে কখনো তোমার রাস্তা ভুলবো না, মুর্শিদের দরবার ছাড়বো না। আমার আল্লাহ বলবেন সুযোগ আর নাই, তোমার জন্য তওবার দরজা বন্ধ, ঠিক কিনা? কতদিন চলবে? কতদিন চলবে? যতদিন না কিয়ামত, ঠিক কিনা? যখন নেককার হবে জানো কেমন হবে? যখন নেককার ব্যক্তি, যখন আল্লাহওয়ালা ব্যক্তি যখন কবরে যায়, প্রথমে নাকি বাম পাশের একটা জানলা খুলে দেয়, বাম পাশের জানলা দিয়া ভয়ঙ্কর আগুন বের হয়, আগুন বের হয় জাহান্নামের আগুন। ওই আগুন দেখে আল্লাহওয়ালারা আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ফেরেশতারা ঠাস করে জানলাটা বন্ধ করে দিবেন, বলবেন ও নেককার বান্দা, তুমি যদি আল্লাহওয়ালা না হইতে জানলাটা খুলতো, কিন্তু তোমার জন্য এইটা না, তোমার জন্য ডান দিকেরটা খোলা হবে। খোলার দেরি দক্ষিণা বাতাসের মতো এসির বাতাস তোমার কবরের মধ্যে আসবে। কবরটাকে এদিকে 70 গজ, এই দিকে 70 গজ, সামনে পিছনে 70 গজ করে বড় করে রাজপ্রাসাদের মতো বানিয়ে দেওয়া হবে এবং বলবেন আল্লাহর ফেরেশতারা নাম কানাউ মাতিল আরুস, তুমি তোমার কবরের মধ্যে যেরকম নবদুলহান দুলহার জন্য অপেক্ষা করে, ঠিক তদ্রুপ যেমন অনেক সময় নতুন যখন বিবাহ হয়, বাসর ঘরের মধ্যে বিবিকে বসায় রাখে সুন্দর করে সাজাইয়া, ওই বিবি বন্তরের মধ্যে খুশি, প্রথমবার স্বামীর দেখা পাবে, এই জন্য বড় আগ্রহ নিয়ে বসে থাকে, সময়টা কখন চলে যায় টের পাই না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ বলবেন নাম কানাউ মাতিল আরুস, তোমার কবরের মধ্যে তুমি নবদুলহানের মতো বসে থাকো, কখন কিয়ামত চলে আসবে তুমি টেরও পাবা না। বলতেছেন কেমন? জান্নাতি হুররা যখন তোমার কবরের মধ্যে আসবে, তোমাকে একটা মালা পরানোর জন্য ওই মালা গাঁথবে, গাঁথার আগেই, শেষ করার আগে, এখনো গাঁথা হয় নাই, তখনই যেন কিয়ামত হয়ে যাবে। অর্থাৎ এত অল্প সময়ে ইমানদারের জন্য কিয়ামত চলে আসবে। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? তাহলে এই নিয়ামত, যেই নিয়ামত আল্লাহওয়ালাদের জন্য আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? তো আল্লাহওয়ালার এই নিয়ামত কেমনে পাবো? যদি আল্লাহওয়ালার কাজ করি। তো আল্লাহওয়ালার কাজ করা কি আরেকজনকে মারা, মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া? হজুনে নোয়া নোয়া বিয়ে করিয়ে রে মা বালা নলাই, বাপ বালা নলাই, মা বাপরে মা বাপ না ডাকে, ওর ডাকে তো মাম্মি, ওর ডাকে তো ডেড্ডি, আছে না নাই? আড্ডি ভাড়াই না ফেলাইবো, ডেড্ডির আড্ডি ভাড়াইবো, জামাইরও কি ভাড়াইবো? আড্ডি ভাড়াইবো, হ না কি ভাড়াইবো? দাবা চলিব না না চলিব? জোরা হন আবার চলিব না না চলিব? আর তারা যত খবর যাইব ফটাফট উত্তর দিব, মন কিন্ন কি রাত বলে হবো তো সাব্বাস। আর তুমি মা বাবারও কষ্ট দিয়ে খবর যাইবে, সওয়াল জবাব করিব, উত্তর দিতে পারতে না দিব মোড়া মোড়া,
বাঁশ হনা মোড়া মোড়া, আরো জোরে হনা মোড়া মোড়া। বাঁশ কি বাঁশ? হ্যাঁ বাজ্যে বাঁশ কি হই দে? বাজ্যে হই দে না? বাজ্যে বাঁশ ঠিক কিনা? তবে কি বাজ্যে? কেডা বাজ্যে? চলিব না চলিব? কিয়া মায়ের মনে আঘাত দিয়েছো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, এটা আল্লাহর হুকুম। তুমি বিপরীত করেছো, তোমার কোনো ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে? কবরের মধ্যে তুমি জীবন কাটাবা। আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ এরপরে কিয়ামত সংগঠিত করবেন কিসের মাধ্যমে? কম্পনের মাধ্যমে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে সমস্ত বোঝাকে বের করে দেওয়া হবে, অর্থাৎ আমরা সবাই দাঁড়িয়ে যাব। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবেন এটা কোথায়, এটা কোথায়, এটা কোথায়? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ বলবেন এটার নামে হলো হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলো। এটার নাম কি? হাসরের ময়দান। তুমি যে তেতিয়াইবে এটা দেখিবে দে পা রাখিবে জায়গা নাই। ওরে যেন মাটিটা তামার মতো লাল, দাও 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 করে ধোঁয়া, জমিনটা এমন তামার মতো লাল হয়ে যাবে। কারণ কি জানো? সূর্য তো আমাদেরকে আলো দেয় পিঠ দিয়া, কিয়ামতের ময়দানে সূর্য আলো দিবে মুখ দিয়া। 12টা সূর্যের মুখ যদি এক জায়গার মধ্যে দেওয়া হয়, যেই পরিমাণ আলো মাথার 1 বিঘত উপরে পড়লে যেরকম রোদ তুমি অনুভব করবা, কেমন রোদ জানো? 2-1 সেকেন্ডের মধ্যে তোমার মাথার মগজগুলা ভাতের মারের মতো উতরাইয়া 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 নাকে দিয়া মুখে দিয়া গল গল করে পড়বে। তুমি বেসাহারা। কমপক্ষে একজন ব্যক্তিকে 50,000 বছর কিয়ামতের ময়দানে থাকা লাগবে, কমপক্ষে 50,000 বছর। আর যারা ইমানদার, যারা নবী প্রেমিক, এই যে রাত পর্যন্ত নবীর প্রেমে বসে আছে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে, পিপাসায় কাতর হবে। আর যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারবে, আমার নবী বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, আল্লাহ আমাকে একটা কাউসার দান করেছে। ওই কাউসারের পানি যখন এক ডুব তুমি পান করবা, 50,000 বছর কিয়ামতের ময়দানে তোমার আর কোনো তৃষ্ণা লাগবে না। 50,000 বছর আপনার আর তৃষ্ণা, জোরে বলেন না, তৃষ্ণা লাগবে না, ঠিক কিনা? এই জন্য কাশেক বলেন, ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তোর রঙের বাজার বাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে, ও তোর রঙের বাজার বাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে। ওরে তেল থাকিতে বাতির নিবে, খাল তুফানর বাতাসে, ও ভাই বাতেল ফিরকার বাতাসে, রঙের বাজার বাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে, ঠিক না? দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রুগানরে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ওরে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রুগানরে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে আজরাইলে গ্রেফতার করি রে লইব, লুকাই থাকবি রে তুই হারফাসে, ও ভাই লুকাই থাকবি রে তুই হারফাসে।
বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, ঠিক না? মুর্শিদ কদম ধরি রেহিন আশকর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয়। ওরে মুর্শিদ কদম ধরি রেহিন আশকর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয়। ওরে নায়রতুন নাস্তাইলে দুনিয়াতুন আমল নিলে মাওলায়ে ভালোবাসে আমার স্বামী ইয়ে ভালোবাসে রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। সালাতুনিয়া আল্লাহ যখন কিয়ামতের ময়দান কায়েম করবেন, আল কারিয়া তুমাল কারিয়া বিশাল একটা শব্দ হবে জমিনের মধ্যে। ইসরাফিল আলাইহিস সালামের ফুঙ্গায় ফু দেওয়ার কারণে যখন দুনিয়াটার পাহাড়গুলা তুলার মতো উড়ে চলে যাবে, এই চন্দ্র সূর্য সবকিছু খসে পড়বে, জের জবিন হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে। আপনি যখন দাঁড়াবেন, যারা সুদ খাইতো হারাম খাইতো দেখবেন বিশাল বড় ট্রাকের মতো তাদের পেট, কত বড় গুদামের মতো পেট, ওই পেটের কারণে হাঁটতে পারে না। আল্লাহ তার উপর তার নাকি যত এই যে যাকাত দেয় না, অনেকে আছে না যাকাত দেয় না, আছে না নাই? যাকাত আসছে 1 কোটি টাকা, হেতে দেয় 2 লাখ টাকা, তো বাকি 98 লাখ টাকা কম দিব, হেতকে এত করে টিয়া দিয়ে এলাম। আল্লাহ কি করবেন? ওই সব টাকা তার কাঁধের উপর পয়সা করে তুলে দিবেন। মেরুদণ্ডের হাড় মট 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 করে ভেঙে থুতনিটা নাকি পায়ের সাথে লাগবে। ডানও তাকাবে কেউ নাই, বামও তাকাবে কেউ নাই। বলে তোমার বোঝা তোমাকে আলগায় নিতে হবে, আজকে তোমার কোনো খাদেম, জোরে বলেন না খাদেম। ওই বোঝাগুলা নিয়া বেঈমানরা বড় কষ্টের মধ্যে পড়বে। আর যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, আল্লাহ তাদেরকে এমন একটা নূর দান করবেন। ওই নূর শুধু তাই নয়, যেমন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমার গৌসুল আজম বাউ ভান্ডারী, আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, আমার আল্লামা গাজী শেরে বাংলা, আমার মুজাদ্দিদ আল পিসানি, আমার বাহাউদ্দিন নকশবন্দি, আমার খাজা গরিবে নামাজ, আমার গৌসে পাকরাও কিয়ামতের ময়দানে দাঁড়াবে। তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের চাইতেও সুন্দর। আল্লাহ একটা মঞ্চ বানাবে। ওই মঞ্চ কিন্তু কাঠের নয়, ওই মঞ্চ কিন্তু বাঁশের নয়, ওই মঞ্চ কিন্তু লোহার নয়, ওই মঞ্চ কিন্তু পিতলের নয়, ওই মঞ্চ কিন্তু স্টিলের নয়, ওই মঞ্চ স্বর্ণেরও নয়, ওই মঞ্চ রূপারও নয়, ওই মঞ্চ হীরারও নয়। ওই মঞ্চটা বানাবেন আল্লাহ নূর দিয়া, বড় করে বলেন সুবহান। নূরের মঞ্চ বানাবেন, নূরের চেয়ার বসাবেন, নূরের চেয়ারের মধ্যে কতগুলা নূরের পুতলা বসবে, আর সেই নূরের পুতলার নাম হলো আল্লাহর ওলি। কারণ আমার আল্লাহ ওয়াদা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? আরো জোরে বলেন না কার? বেঈমানরা, মুনাফিকরা, কাফেরেরা, বেদিনীরা উষ্টা খাইয়া খাইয়া পড়বে। আর আল্লাহর ওলিরা কিসের মঞ্চে বসবে? নূরের বলে না কিসের? জোরে বলে না কিসের? কারণ নূরের পুতলাকে নূরের মঞ্চে বসাবে, এটাই তো নিয়ম, ঠিক কি না? এই যে আলা হযরত বলেছেন, তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सलातुनिया रसूल अल्लाह अलैकुम।
তাইলে কিছু থাকবে কষ্টে আর কিছু থাকবে নূরের মঞ্চে, বলেন না নূরের মঞ্চে, ঠিক কিনা? আমরা কি কষ্টে থাকবো নাকি নূরের মঞ্চের আশেপাশে ঘুরবো? ডব্লিউ যারা আছে না নাই? এটা আছে না ডব্লিউ আসে? হ্যাঁ আছে না? ও বাবা, ইতারা বলে গুরি গুরি সাইবু অবুক নূরের মঞ্চ দেখুন হন। আল্লাহ রাকি আম্বিয়া, আল্লাহ বলবেন ওয়ালা আম্বিয়াউ ওয়ালা শুহাদাউ, এরা নবীও নয়, এরা শহীদ নয়। আর আল্লাহর কারা? এরা হচ্ছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা হলো ওই আল্লাহর ওলি যাদেরকে কিয়ামতের ময়দানে দামি বানানোর ওয়াদা আমি আল্লাহ করেছি। বড় করে বলেন না সুবহান, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে আল্লাহর ওলির দরবারে গেলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না লাভ না ক্ষতি? আল্লাহর ওলির কদমে গেলে নিয়ামত পাওয়া যায় কি যায় না? আল্লাহর ওলির কদমে থাকলে দুনিয়া আখিরাত সুন্দর হয় কি হয় না? আল্লাহর ওলির কদমে যারাই গেছে তারাই দুনিয়াতেও দামি, তারা আখিরাতেও দামি, ঠিক কিনা?